ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম হ্যালং বের উদ্দেশ্যে। সুন্দর গ্রিনারির ওপর দিয়ে যেতে যেতে এটা ভাবছিলাম যে এরকম গ্রিনারি আমি লাস্ট দেখেছিলাম ইউরোপে। তো সেটার ভ্লগ আমি অলরেডি দিয়ে দিয়েছিলাম ইউটিউবে, তোমরা দেখে নিও। আর সেটা 2019-এ ছিল, করোনার আগে। তো দেন আমরা যাচ্ছিলাম হ্যালং বের উদ্দেশ্যে। ওই যে দূরে ছোট ছোট পাহাড়গুলো দেখছো, ওগুলোই ভেতরে ছিল হ্যালং বে। তো প্রচণ্ড টেম্পারেচার বেশি ছিল, বাট ঠিকঠাক। 3-4 দিন বৃষ্টি পাওয়ার পর এই রোদটা তো দরকারই ছিল। দেন হ্যালং বে যেতে টাইম লেগেছিল 4 ঘন্টা। তো যাওয়ার সময় এটা ভাবলাম যে ওখানে গিয়ে অ্যাকচুয়ালি আমার জলে প্রচণ্ড ভয় লাগে, মোশন সিকনেস আছে। তো ভাবলাম কীরকম হবে কি না, বাট যেহেতু ওটা বে ছিল, উপসাগর ছিল, তাই জন্য অতটা প্রবলেম হয়নি। ঠিক মতন দোলেনি, অ্যাকচুয়ালি নর্মাল ছিল, মনে হচ্ছিল গঙ্গার উপর যাচ্ছি। মানে সি এর যে ফিলিংটা, ঢেউয়ের, ওরকম ফিলিং আসেনি। তো এটা ছিল পোর্ট। আর এই যে এগুলো জাহাজগুলো তোমরা দেখছো, এগুলো প্রচণ্ড কস্টলি। এগুলো সব লাক্সারি ক্যাটাগরিতে পড়ে, প্রিমিয়াম ক্যাটাগরিতে পড়ে। আমাদেরটা অতটা প্রিমিয়াম ছিল না, মোটামুটি প্রিমিয়াম ছিল, বাট অতটা প্রিমিয়াম ছিল না, কারণ এগুলো বুকিং প্রায় পাওয়াই যায় না, এগুলো প্রচণ্ড লাক্সারি ক্যাটাগরিতে পড়ে। এটা ছিল পোর্টটা, খুব সুন্দর দেখতে, সাজানো একেবারে দারুণ দেখতে। আর যেই যেই শিপের কোম্পানির নাম, সেই শিপের কোম্পানি প্রত্যেকটা আলাদা আলাদা ঘর করা। তো এগুলো ছোট ছোট ক্রুজ ছিল, এগুলো করে বড় ক্রুজে ওঠা যায়। তো ডিরেক্ট পারে ক্রুজ ছিল না। তো এটা ছিল আমাদের ক্রুজ। তো এটা ডিনারের জায়গা, লাঞ্চ ডিনার ব্রেকফাস্টের জায়গা, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারের জায়গা। তো ওখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর ভিউটা ছিল। ওখানে গেলাম, ওখানে গিয়ে একটা ওয়েলকাম ড্রিঙ্ক ছিল, ওটা নিলাম। অ্যাকচুয়ালি আমরা গেছিলাম যখন, আমি খাচ্ছিলাম ওখানে। তো ওটা মানে দুপুরবেলা ছিল যেহেতু, তাই জন্য ডিরেক্ট লাঞ্চ করেছিলাম। তো লাঞ্চ করার আগেও ওরা খেতে দিয়েছিল। এবারে আমার কাছে একটা স্যালাড ছিল নেওয়া, তো আমি ভাবছিলাম ওটা ততক্ষণ খেয়ে নিই, পরে লাঞ্চ করব। তো ওখানে লাঞ্চে ভিয়েতনামিজ ফুড ছিল, কোনো ইন্ডিয়ান ফুড ছিল না। তোমরা দেখো, এটা ছিল রুম থেকে বেরিয়ে একটা ডেস্কের মতন, খুব সুন্দর, ওখানে বসা যায়। তো পিছন দিকে ছিল খাওয়ার রুমটা, ওখান থেকে বেরিয়ে এই দৃশ্যটা ছিল। ওখানে বসে নিচে যে কেউ রুমে যেতে পারে। তো এটা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর ছিল, আমরা একদম গ্রাউন্ড লেভেলে ছিলাম। তো গ্রাউন্ড লেভেলে সেরকম একটু জানলাটা উঁচুতে ছিল। তো এটা ছিল সেকেন্ড ফ্লোর। তো এটা বাইরের সিঁড়ি আছে, প্লাস ভেতরেও সিঁড়ি আছে, বাট এটা টেরেসে যাওয়ার একদম লাস্টের ওপরে ছাদে যাওয়ার যে ভিউটা, সেটা ছিল। সরি, ভিডিওটা একটু উল্টো হয়ে গেছে, ক্যামেরাটা উল্টো ধরা হয়ে গেছে, ওটা খেয়াল ছিল না অতটা, সো ডোন্ট মাইন্ড। দেখ, ওখান থেকে প্রচণ্ড রোদ ছিল, তো ওখান থেকে পুরো ভিউটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, মানে অপূর্ব সুন্দর লাগছে। তো আমার প্যালপিটেশন পুরো কমে গেছিলো, যে আমি ভয়টা পাচ্ছিলাম জলে, কারণ আমার জলে একটু প্যালপিটেশন হয়, আগেই বললাম। আর এটা ছিল পুরো ভিউ। এটা ইভিনিং সানসেট আর নাইট ভিউ আর সানরাইজ ভিউ হচ্ছে অসাধারণ। চারিদিকে শুধু জল আর সুন্দর পাহাড়ের মধ্যে। এটা তো সবে তখন শুরু হয়েছিল। এখন যাওয়ার পথে আরও ভেতর দিকে যখন যাব, তখন তোমরা দেখতে পাবে যে আরও সুন্দর দৃশ্য। ওই যে পাহাড়গুলো দেখছো, ওগুলো সামনে চলে যাব, ওগুলোর ভেতর দিয়ে যাব। এটা ছিল আমাদের রুমটা মোটামুটি ছোটোর মধ্যে খুবই ভালো ছিল। হ্যাঁ, তো জানলাগুলো বলছিলাম, জানলাগুলো খুব উঁচুতে। আর এটাই ফার্স্ট ফ্লোরে, জানলাটা মানে উঁচুতে না, পুরোটা মানে কাচের ছিল। আমাদের দাঁড়িয়ে ভিডিও করতে হয়েছিল, মানে বেডে শুয়ে থাকলে আমি বাইরের দৃশ্যটা আমি সেরকমভাবে দেখতে পারবো না। বাট এটা ডিরেক্ট, এটা বাথটাব ছিল একটা,
ওয়াশরুম ছিল একটা, আর এই পাশে বেড ছিল। দেন লাঞ্চ করতে গেলাম। লাঞ্চে ছিল সব ভেজিটেবল স্যুপ, আর বাটার ছিল, রাইস ছিল। আমার বাটার দিয়ে ভেজিটেবল রাইস খেতে খুবই ভালো লেগেছিল। বাইরে দৃশ্য দেখতে দেখতে লাঞ্চ করলাম মজা করতে করতে। এরকম একটা আলাদাই এক্সপিরিয়েন্স। আমি আবার ভেজিস খেতে ভালোবাসি, বাড়িতে বেশি খাই না, বাট বাইরে গেলে খাই। ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিয়েছিলাম, তো ভাবলাম পাতি বাঙালির ভাত, আলু ভাজা আর মাখন দিয়ে খেতে কারই না ভালো লাগে। ওখানে যখন পেয়েছিলাম তো ওরকমই খেয়ে নিয়েছিলাম। আলু ভাজা পাইনি তো কী হচ্ছে, ফ্রেঞ্চ ফ্রাই তো পেয়েছি। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এবারে আমরা আস্তে আস্তে হ্যালং বের ভেতরের দিকে ঢুকতে স্টার্ট করলাম, যেখান থেকে সামনে একদম মানে পুরো বড় বড় পাহাড় ছিল। আর আমি যখন শুয়েছিলাম রাত্রে, আমি শুধু পাহাড়টা দেখতে পাচ্ছিলাম, আর বুঝতে পারছিলাম যে আমাদের জাহাজটা আস্তে আস্তে করে নড়ছিল, মানে এত আস্তে নড়ছিল। কারণ রাত্রিবেলা ওরা মানে জাহাজগুলো দাঁড়িয়ে থাকে একটা জায়গায়, বা কোথাও যদি যায়ও মানে ভীষণ আস্তে যায়, মানে যাতে বোঝা না যায়, যেহেতু ঘুমানোর টাইমে বোঝাই না যায় যে জাহাজটা আলটিমেটলি যে নড়ছে। তো যাই হোক, তো এটা আমরা যাচ্ছিলাম ভেতর দিকে। আরও অ্যাক্টিভিটিস ছিল সেদিন, তো প্রচণ্ড হেকটিক ডে ছিল সেদিন। তোমরা দেখো কি সুন্দর জায়গাটা। তো এইবারে অ্যাক্টিভিটিসের পালা। আমরা গেছিলাম ওখানে একটা জায়গায়, যেখান থেকে আমাদের মিনি বোটে নিতে হতো। মিনি বোটে করে আমরা আরও গুহার ভেতর দিয়ে আমরা যাব। আর ওখানে ঠাকুরের মন্দির মতন ছিল সাইডে, তো সবাইকে লাইফ জ্যাকেট পরিয়ে নেওয়া হয়েছিল। তো কেউ কেউ ব্যানানা বোটে করে যাচ্ছিল, আর আমরা গেছিলাম একটা নর্মাল বোটে, আমরা ব্যানানা বোটে যাইনি। তো এখানে দেখতে পাচ্ছ এই জায়গাটায় বড় শিপ নেই, কারণ এই জায়গাটা সব ছোট বোটে ঘুরতে যায়। কারণ বড় শিপ নিয়ে তো স্বাভাবিক যে এই রাস্তাটা দিয়ে তো যাওয়া সম্ভব না, ইম্পসিবল, তো ঠেকে যাবে মাথায়। যার জন্য ছোট ছোট বোটে করে গ্রুপে গ্রুপে যাচ্ছিল। আর যারা কাপল তারা ইচ্ছা চাইলে ব্যানানা বোটেও যেতে পারে বা নর্মাল বোটেও যেতে পারে, তাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমরা গ্রুপে ছিলাম যেহেতু অনেকজন, তো আমরা এই বোটে গেছিলাম। দেখো কি সুন্দর জায়গাটা, তো ভেতরটা তো অসাধারণ। এটা অনেকটা ফিফি আইল্যান্ডের মতন ফুকেটের, বাট আমি ফিফি আইল্যান্ড পার্সোনালি যাইনি, বাট আমি ছবি দেখেছি, ভিডিও দেখেছি।
তার থেকেও সুন্দর লাগবে, তার থেকেও সুন্দর লাগবে। অ্যাটলিস্ট ফিফি আইল্যান্ডের তো সেরকম কোনো ক্রুজের ব্যবস্থা তো আমি জানি না আছে কি নেই। তো যাই হোক, এটা হচ্ছে সেই দৃশ্যটা, এত সুন্দর এত সুন্দর, তো আমার ভীষণই ভালো লেগেছিল। আমরা দেন গেলাম হচ্ছে একটা আইল্যান্ডটার নাম মনে নেই। এই আইল্যান্ডটায় গেছিলাম, ওখানে পার্টি ফার্টি সব হচ্ছিল, অ্যাকচুয়ালি পার্টি করার জন্য এই আইল্যান্ডটা একদম পারফেক্ট। ওখানে গেলাম, ওখানে রেস্ট নিলাম, কিছুক্ষণ ঘুরলাম, খেলাম দিলাম না, অ্যাকচুয়ালি ওটা আরও উঁচুতে যেতে লাগতো, এত টায়ার্ড হয়ে গেছিলাম আর যেতে পারিনি অত উঁচুতে। তো এটা ছিল উঁচুতে, আরও উঁচুতে যাওয়ার ছিল এটা, তাও কিছুটা উঁচুতে গিয়ে ওখানটায় আমি দাঁড়িয়েছিলাম, আমি জুতো ফুতো খুলে, কারণ আমার জুতো ভিজে গেছিলো। তো খালি পায়ে দাঁড়িয়ে দৃশ্য দেখছিলাম ওখানে। ওপর থেকে দারুণ লাগে, আর একদম টপ থেকে তো আরও সুন্দর লাগে, মানে অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। তো ওখানে প্রচুর রিলস অ্যান্ড ভিডিও শ্যুট করে ওখানে চুপচাপ দাঁড়িয়েছিলাম, বিকেল হয়ে গেছিলো, কারণ এত টায়ার্ড ছিলাম সারাদিন জার্নি করে, বোটে উঠে, বোট থেকে দেন লাঞ্চ করে, অ্যাক্টিভিটিসের ওখানে গিয়ে, দেন ওখান থেকে আবার আরেকটা ডেস্টিনেশন গিয়ে, তো সারাদিন আমাদের ওই করেই কেটে গেছিলো। কি দারুণ লাগছে সানসেট দেখতে। অ্যাকচুয়ালি বেসিক্যালি ওখানে সবাই সানসেট দেখতেই যায়, তো আমিও সানসেট দেখতে গেছিলাম। তো সানসেট দেখে দেন ওখান থেকে বেরিয়ে পড়লাম, বেশিক্ষণ ওয়েট করিনি, কারণ এমনিই লেট হয়ে গেছিলো, আর এত টায়ার্ড ছিলাম, আর ইচ্ছাও করছিল না, মনে হচ্ছিলো কতক্ষণে গিয়ে একটু ঘুমাবো। সেদিন আর ভিডিও করিনি। দেন ফিরে এসে তার পরের দিনকে আমি ব্রেকফাস্ট করে, তো অ্যাকচুয়ালি ব্রেকফাস্টেও রাইস ছিল যেহেতু, তাই আমি এগুলো নিয়েছিলাম। দিন খাওয়া দাওয়ার পর রওনা হলাম আরেকটা জায়গার উদ্দেশ্যে, ব্যাক টু হোটেল। আজকের ব্লগটা এইটুকুনি, ভালো লাগলে লাইক